তোমাকে একটা কথা বলতে চাই। বোনকে নিয়ে এখানে এনে রাখি, কয়দিন থাকুক। এই যে আমার বোনকে নিয়ে আসছি। নিয়ে আসছো? হ্যাঁ ঠিক আছে, এটা ভালো করেছো। ঠিক আছে, তুমি ভর্তি আছো তো? হ্যাঁ খুশি আছো আচ্ছা না ঠিক মানে? আছে। আচ্ছা বোন ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আচ্ছা মহারানী, কি মহারানী এসে একেবারে ফ্যানের হাওয়ার মধ্যে পড়ছে। ফ্যানের বিলটা কে দিবে? কে দিবে? এখন লাইটের বিল ওরে মা গো, যত সব আদিক খেতা, একেবারে গরম লাগতেছে। না, ফ্যানের বিল উঠবে কে দেবে? আমি কি দিতে পারি না নাকি? এই দেখো, এত সাহস তো ভালো না। এত সাহস কিসের? ফ্যানের বিল আইসে পারলো না। ছাড়। আমি কি একটু ফ্যানের হাওয়া খাইতে পারি না? না, ফ্যানের হাওয়া খাইতে হবে না। কাজ করো, কাজ করো। ঘরগুলো মোছো। মাত্র আসলাম, কই কাজ করো, কাজ করো। আসছো বলে তাই কি হয়েছে? আমি তো কাজ করে বেড়াচ্ছি। ও, একটু আইসা ফ্যানের হাওয়া কি খাওয়া যাবে না? না, আইসা কি না, কাজের মধ্যে লাগুন লাগবো না? হ্যাঁ, কাজের মধ্যে লাগাম লাগবে আইসা। আমি লাগবো না, আমি ফ্যানের হাওয়াই খাবো। না, ফ্যানের হাওয়া খাওয়া আমি যাবে লাগে না। সারাদিন খাবো, তো আমি কাজ এ করবো। কি কথা? মনে হয় যেন উড়ে এসে জুড়ে পড়ছে। হ্যাঁ, উড়ে এসেছে, জুড়েই পড়ছি। কিসের অধিকার দেখাচ্ছ? আমার তো যেখানে অধিকার নাই, উড়ে পড়াবো। আমার বাবার বাড়ি আমার তো অধিকার থাকবে। যত সব কথা, মুখ নাই তার এত বড় কথা। যত বড় মুখ না তত বড় কথা। মুখটা করা কেমন? মুখটা করে কেমন? তুই আজকে দাদা এলে সব করে দেবো। আমার ধরে মারছিস তো, একটা কাজ বলে দিবি? হারামি কোথাকার, আমাকে দাদা আসলে কইয়ে দিবে। দাদা আসলে কইয়ে দিবে। দাদা আসলে কইয়ে দিবে। যা, তোর দাদা আসলে কইয়ে দিস। খাইয়ে কাজ নাই। অগিনি কি হলো? ফ্যানের হাওয়া আমার বোন খেয়ে নি। কই? আমার বোন আর বলো না, তোমার বোনে জানো কি করেছে? বোনের জন্য কত আশা করে খাসির মাংস আনছে 1 কেজি। অনেকদিন পরে বোন আসছে, দুইজনে একসাথে মিলে মিশে খাবো। আমারই কি ভালো লাগছে বলো তো? বোনটা তোমার বোন, আমার কি বোন না বলো? ও চলে গেছে। আরে আমার কপাল, কতদিন পরে আমার বোনটা আসলো। কত আল্লাহ আর্জনা করে আমরা দুইজনে মিলে একসাথে ভাত খাবো। কি ঝগড়া ঝগড়া কথা গো, বলবো। তুমি জানো না? মনে আমার কত কথা, আমি আমার বোনটারে বলবো। বোনটা আমার চলে গেল। হ্যাঁ, ডাল মে কুছ তাহলে আর কি করবো? 1 কেজি যখন মাংস আনছি, আমার বোনই নাই, আমি বাড়িতে আর খাবো না। আমি মাংসটা ফেরত দিয়ে আসি। কেন গো? আমি রান্না করি, দুজনে খাবো। না না, দুইজনে খাবো না। আমার বোন নাই যখন, সেখানে মাংস আমার মুখে ঢুকবে না গো। গিন্নি, আমি মাংসটা ফেরত দিয়ে আসি। ঠিক আছে, তাহলে তুমি যখন তোমার মুখে যখন ঢুকবেই না বোনকে ছাড়া, তাহলে ঠিক আছে। আমারও তো ভালো লাগছে না, কিন্তু আমার শুধু কি ঝগড়াই না করলো আমার তোমার বোনটা বোন। কতদিন পরে আসলো দাদার বাড়ি। সেই ঝগড়া করলে আমাকে বাইরে ডেকে তোমার বোন চলে গেছে। আমি কি করবো? আমার বোনটা কতদিন পরে আসলো, এক মুঠ ভাত দাঁড়াও জুটলো না ভাইয়ের বাড়ি। কেমন আমি ভাই? আমি যাই বাড়ি থেকে বাইর হয়ে, হ্যাঁ, ডাল মে কুচ খাওয়া। হ্যাঁ, আমার জিন্নিরই মনে হয় কোনো দোষ আছে এর মধ্যে। হ্যাঁ, হ্যাঁ বোন, হ্যাঁ বুনু, তুই বাড়ি থেকে চলে আসলি কেন? আমার বৌদি মারছে গো দাদা। হ্যাঁ, কি বলি? এই যে বৌদি আমার মায়েরা ধরে শেষ করে লাগছে। তাই? কেন মারছে রে বোন? কেন মারছে রে? আমি দেখি ফ্যানের হাওয়া খাই, বৌদি তো এরকম মুখে সুখে চিপ চিপ মারে আমার শেষ করে লাগছে। এদিকে আমি আইসা পড়ছি রে দাদা, নাহলে আমি আসতাম। এত আমি কষ্ট জানতাম হচ্ছে? না বৌদি এমন করবো আমার সাথে। এই যে, তুই কে তোকে বাজারে আমার ধরে এনে মারতেছে। আমি এখন কি করবো? তুইও নাই বাড়িতে, আমি কি কানতে কানতে আয়া পড়ছি রে দাদা। আচ্ছা, কাঁদিস না, কি করবি আর? তোর বৌদিটা এরকম উপর দিয়ে সরল সাদা সিধা দেখা যায়। এই যে মাংস বাড়িতে নিয়েছিলাম, তারপর দেখি তুই নাই, আমি তোকে ফেরত দিয়ে আসি দোকানে বলে তোর বাড়ি নিয়ে আসি। তুই এখন মাংসটা জমকায় রান, দুজনে বৈশা একেবারে খুব আহ্লাদ আনন্দ ভাবে খাবো। ও মাংসটা হ্যাঁ রাখবো। হ্যাঁ হ্যাঁ না। ঠিক আছে তারপরে দাদা। দুজনে আমরা খুব ফুর্তি করে খামো আজকে। হ্যাঁ, আচ্ছা, ফুর্তি করে খাবো। আয় আয়। রান্দি হ্যাঁ। রান্না বাইরে খাই। হুম।
ভাই ভাই থাকবি, হ্যাঁ আমি যেরকম করবো সেরকমই তুইও করবি, একভাবে কথা বলবি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল। কি হলো আবার? তোমার বাপের বাড়িতে কালকে বলে ডাকাতি হয়েছে। হাই ভগবান, এটা কে কথা বলেছে গো? ডাকাতি হচ্ছে, সব কিছু নিয়ে গেছে বলে। তোমার ভাই বোনের কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নাই ঘরে, একটা আলু সুট পর্যন্ত কিচ্ছু নাই। হ্যাঁ সত্যি কথা লাগবে না তোমার, আমি দাও কিছু কিছু চাই দাই, তেল লবণ যা আছে দাও, বস্তা বইটা দাও, আমি মাথায় করে নিয়ে যাই দিয়ে আসি। একটা খাওয়ার ব্যবস্থা তো করতে লাগবে। ভাই বোন তো না খায় আছে, তোমার ভাই বোন না খায় আছে। একটা আটা চাল এই সব চাল আটা সব কিছু দিছি, হ্যাঁ। তারপরে ওর মধ্যে না ওই যে ছোট ব্যাগটা আছে না উপরে, ওর মধ্যে 5,000 টাকাও আছে গো, টাকাটাও দিয়ে দিও। অসুবিধায় পড়েছে তো কি করা যাবে না বাবু বল। চাল ডাল সব দিয়ে আসছি আমার বোনের বাড়ি, ভালোই হয়েছে। দেখ এখন কেমন লাগে, ভালোই হয়েছে। একেবারে ধমার দম আটা চাল তেল নুন সব একেবারে টাকা পয়সা দিয়ে বাইর করছে, আবার 5,000 টাকা। হ্যাঁ আর আমার বোন যখন আসছিল তখন মাঠ দিয়ে বাইর করে দিছে। হ্যাঁ এখন কেমন হলো, সব আমি টাকা পয়সা আটা চাল তেল নুন সব না আমার বোনের বাড়ি যা দিয়ে আসছি। এলা আমার বোনরা আনতে কইতেছে। হ্যাঁ কি কো ডাকো নাকি? যাও বলিয়া চলিয়াছি হ্যাঁ। তোমার বোনকে। আমার বোন রে, খালি ছি- আমার বোন রে মিষ্টি মিষ্টি কথা আমার বোনটারে আনতে কইতেছে। তার মানে এর মধ্যে মনে হয় আসলে পরে আবার ছেঁচা দেওয়ার বুদ্ধি করতেছে, এর মধ্যে মনে হয় কোনো ঘটনা আছে। হ্যাঁ তার মধ্যে আবার বলে কি মিষ্টি মিষ্টি কথা, যাও নিয়ে আসো যাও নিয়ে আসো। হ্যাঁ আমি এইবার বউরে শিক্ষা দিয়ে ছাড় মুই, শাল আর বউ তুই চিনিস না আমারে। কেমন আছো? ভালোই আছি। তোমার ননদের না হ্যাঁ কি যে হয়েছে, হ্যাঁ খালি যাকে দেখে তারেই মারে, যাকে দেখে তারেই মারে, মা, কি একেবারে বলো তুমি? উল্টা পাল্টা ঘুমটা টুমটা দিয়ে ঢাইকে একেবারে যাইতে হবে, না তোমারে দেখলেও তোমারে মারধর করবে, একেবারে সেই মারামারি করে। দেখিয়া হ্যাঁ ও মা এমন করিয়া হ্যাঁ এরকম করে যাইতে হবে। ওই যে কি যে হয়েছে কাউকে ও গিন্নি, গিন্নি কে আসছে? কে আসছে? আবার ওই বোনকে কি করলে? আমার বোনটা যখন আসলে তুমি কম অত্যাচার করো না, এখন কেমন লাগতেছে? আমি ভাবছি তোমারই বোনটা। ও, তোমার চোখের কাটা আমার বোনটা। আমি আর কোনোদিন এরকম হিংসা আমি করব না। হ্যাঁ আমাকে ক্ষমা ঠিকই করে আছে। দাও, আমি আর ঠিকই কোনোদিন আছে। এরকম করব ঠিকই না। আছে। কান ধরছি, আর কোনোদিন এরকম করব না। হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। সো এই দিদিভাই এসেছে অনেক দূর থেকে আমার সাথে দেখা করতে, আসাম কুচবিহার ওই সাইড থেকে এসেছে। আসাম না কুচবিহার। কুচবিহার থেকে এসেছে দিদিভাই দেখা করতে। তো দিদিভাইয়ের চ্যানেলের নাম হলো রেখা রঙ্গিলা ঠাকুর, ও রেখা ঠাকুর রঙ্গিলা কমেডিয়ান ভিডিও। আচ্ছা, সো এটা হলো দিদিভাইয়ের চ্যানেলের নাম। যারা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।